আসসালামু আলাইকুম। ভারত অনেকটা দুষ্টু হিজড়াদের মতো, এইভাবে টাকা চায় আর টাকা না দিলে তখন কাপড় খুলে দেয়। ভারতও ঠিক হিজড়াদের মতো, যখন তারা কিছুতে না পারে তখন কি করে, বাঁধ খুলে দেয়। যোগ্যতা থাকলে সঠিক আইনের মাধ্যমে কথা বল। তোরা কোন আইনে বাদ দিয়েছিস? তোরা আইন ভঙ্গ করেছিস, তোরা হিজড়াদের থেকেও খারাপ। ভারত কি ভেবেছিল আমাদের দাবিয়ে রাখবে? বাঁধ ছেড়ে দিয়ে আমাদের ভাসিয়ে ডুবিয়ে মারবে। এ জাতির যত বিপর্যয় তত বন্ধন, যত সংকট তত সমাধান, যত প্রলয় তত প্রতিজ্ঞা। এই জাতি এই দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আমার দেশকে ভালোবাসি, এই দেশের জন্য এই জাতি জীবন দিতে পারে। আমাদের রক্তে মিশে আছে সংগ্রাম। তোমরা আমাদের ডুবিয়ে মারতে যে পানি ছেড়েছো, সে পানিতে আমরা যুদ্ধের অজু করে নেব ইনশাআল্লাহ। তো আমি একটি কথা বলতে চাই, এই যে বাঁধ খুলে দিয়ে মানুষ হত্যাকারী এবং খুনিদের যে জাতি আশ্রয় দেয়, সেই ভারতের বিরুদ্ধে আমাদের সবার আগে মনের বাঁধ দিতে হবে। এই বাঙালি জাতি কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না। আর আমার হিন্দু ভাইদের বলছি, বাংলাদেশি হিন্দু ভাইদের, বাঁধ খুলে দেবার সময় ভারত কখনো চিন্তা করে না এদেশে কতজন হিন্দু আছে, কতজন মুসলমান আছে, কয়টা মন্দির আছে, কয়টা গরু আছে যারা গোমাতা বলে। আপনারা দেখেন যে ভারত কিভাবে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে। বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে এক, আর আমাদের একটাই শত্রু, সে হচ্ছে ভারত। ঐক্যবদ্ধ জাতিকে কেউ জীবনে হারাতে পারে না। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন ছোট্ট সোনামণিরা তাদের ব্যাংকে জমানো টাকা তারা এই বন্যার্তদের দিয়ে দিচ্ছে। তার শুধু বাবা মা ভাই বোন একটা পরিবার, আর পুরা দেশের মানুষ আমরা আরো একটি পরিবার। আমাদেরকে কেউ কখনো আমাদের ক্ষতি করার চেষ্টা করলে সেই চেষ্টাটা বিফলে যাবে তার। আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বাট যেখানে আপনার একটা নৌকায় 15 থেকে 20 জন মানুষকে হেল্প করা যায় বা হাইস্ট 15 পিপলকে হেল্প করা যায়, কিন্তু আপনারা সেখানে স্বেচ্ছাসেবীরা আপনারা একারে 10 জন যাচ্ছেন, আপনারা সেখান থেকে 5 জন মানুষ নিয়ে আসছেন। এই ধরনের ট্যুর বন্ধ করুন। এভাবে করলে আরো মানুষের ক্ষতি হবে। আপনাদের জন্য ওই রাস্তায় জ্যাম হচ্ছে এবং আর্মিরা তারা সঠিকভাবে ঠিকভাবে কাজ করতে পারছে না আপনাদের জন্য। আপনারা এই ট্যুর থেকে অফ যান। আরেকটি কাজ করতে পারেন, আপনারা এত মানুষ যাওয়ার কোনো প্রয়োজন নেই ভাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক জ্যাম, এবং যতটা মানুষ সাহায্য করা যায় তার থেকে বেশি মানুষ আপনারা সেখানে গেছেন। এখানে আরো ঝামেলার সৃষ্টি হয়েছে। আপনারা আপনাদের বিশ্বাসযোগ্য যে ফাউন্ডেশনগুলো আছে যারা কাজ করতেছে মানুষের জন্য, সেখানে টাকা আপনারা কালেক্ট করে সেখানে পাঠিয়ে দিন। আসুন্না ফাউন্ডেশন আছে, আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন হিন্দু ভাইয়েরা তাদের যে পূজার যে টাকাটা, সেই টাকাটা তারা আসুন্না ফাউন্ডেশনে দিয়ে দিয়েছে, এবং সেখান থেকে তারা হেল্প করছে। যে যেভাবে পারছে এরকম ফাউন্ডেশনগুলোতে দিয়ে টাকা দিয়ে হেল্প করছে। তো এত মানুষ যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের জন্য। সেখানে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আপনারা একটা বোট নিয়ে যাচ্ছেন, 10 জন করে, 2 জন করে নিয়ে আসছেন। এটা কোনো ধরনের হেল্প হতে পারে না। আপনারা 2-3 জন যাবেন এবং সেখানে স্থানীয় একজন লোক নেবেন যিনি এলাকাটা চিনে, সবকিছু চিনে, এবং সেইভাবে আপনারা মানুষদেরকে হেল্প করবেন। আদারওয়াইজ যাবেন না। যাদের ট্রেনিং আছে তারাই যাওয়ার চেষ্টা করবেন, নাহলে এই ধরনের বন্যা থেকে রক্ষা পাওয়া এতটা সহজ না। কেননা কুমিল্লা, ফেনী তারা কখনোই এত বড় বন্যার সম্মুখীন আগে কখনো হয় নাই। ফার্স্ট তারা প্রথম তারা এরকম একটা বিপদে পড়ে গিয়েছে। সুতরাং আমাদের এখানে ট্রেনিং প্রাপ্ত যারা আছে তারাই যাওয়ার চেষ্টা করবেন, এবং সেখানে যেয়ে কোনো বিশৃঙ্খলা করবেন না। এখন ট্যুর একটা ট্যুর হয়ে গেছে, সেখানে যে ছবি তুলছে, ফটো তুলছে, ভিডিও করছে না। আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সাহায্য করা। আমরা এই দেশ ছাড়বো না, আমরা এই দেশ গর্ব। আমাদের যত বিপর্যয় আসছে, আমরা একটা ভয়ঙ্কর নেশায় পড়ে গেছি। আমাদের মানুষ প্রেম, আমাদের দেশ প্রেম, আমাদের দেশের প্রতি দৃঢ় ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস, এক আল্লাহর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা আমার দেশকে উচ্চতায় নিয়ে যাব।